এমন ঘুমাইলাম, সূর্য উঠে গেল, ফজরের নামাজটা পড়তে পারলাম না, সারাদিন আফসুস করে। আর একজন আছে 5 ওয়াক্ত একবারে বাদ দিছে, ওর কোনো টেনশনই। এই যে ভেরিয়েশন, এই যে ভিন্নতা, এর কারণ আপনার অন্তর। যার কলব পরিষ্কার সে গুনাহ করলে অস্থির হইয়া যায়, আর যার কলব কালো হয়ে গেছে সে গুনাহ করবে, জুলুম করবে, তার কাছে অস্থিরতা লাগবে না। আর এই অন্তর নিয়ে মরলে তার উপায় নেই। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়া তোমার সম্পদ কত ছিল, কয় সন্তানের বাবা ছিলাম, ক্ষমতা কত ছিল, কিয়ামতের দিন কোনো কিছু কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তি সেদিন মুক্তি পাবে যার অন্তরটা পরিষ্কার ছিল। কে বলেছেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এটা চমৎকার অন্তর, এটা নিয়ে সে আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে হাজির হয়েছে। ওই অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ নাজাত দেবে। সুবহানাল্লাহ পড়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদেরকে আল্লাহ কালো অন্তর নিয়ে মরতে দেবে না। কথা বোঝেন নাই? যাদের অন্তর কালো ওরা হবে জাহান্নামী, যাদের অন্তর পরিষ্কার তারা হবে জান্নাতি। এখন আল্লাহ যারে ভালোবাসে তাকে কালো অন্তর নিয়ে মরতে আল্লাহ দেবে না। তাই ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। এখন ভালো একটা অন্তর নিয়ে আমাদের সবার মরা দরকার আছে না নাই? মরতে হবেই, চাইলেও বাঁচা যাবে না। দুনিয়া এমন এক জায়গা যেখানে আমরা স্বেচ্ছায় আসি নাই, স্বেচ্ছায় যাব না। এখানে আমরা কবে আসব আমার মাও জানতো না, আপনার মাও জানতেন না। এই জন্য দেখবেন পেটের বাচ্চা কারো পেটে 10 মাস থাকে, কারো পেটে 9 মাস থাকে, কারো 8 মাস থাকে, কারো 7 মাসও, 6 মাসও বাচ্চা হয়ে যায়, আইসিইউতে রাখে। এগুলো চোখও ফোটে না, এত ছোট্ট। এটারে বলা হয় ইমেচিউর বাচ্চা, এখনো তার হাড়টাও পূর্ণ হয় নাই। তখন এগুলা সিসিউতে ছোট বাচ্চাদেরকে রাখার জন্য আলাদা মেশিন আছে, 2 মাস 3 মাস এটার ভিতরে রাখে, তখন চোখ ফোড়ে। আপনার মায়ের পেট থেকে আপনি কবে দুনিয়া আসবেন এটা আপনি জানেন না, আপনার মাও জানে না কবে প্রসব বেদনা উঠবে। এসেছেন আপনি আল্লাহর ইচ্ছায়, ঠিক দুনিয়ায় কয়দিন থাকবেন এটা জানেন কে কে? একটু হাত তোলা দেন। যারা হাত তুলছেন তারা এবার বলেন কে কয়দিন থাকবেন। এই হাত তুলে আবার নামাইছেন, চলবো না এসব। আমার প্রশ্ন ছিল দুনিয়াতে কতদিন থাকবেন কে কে জানেন? যারা জানেন তারা হাত তোলেন। কেউ জানেন? কবে মায়ের পেট থেকে আসবেন এটা যেমন আল্লাহ জানায় নাই, কবে যাবেন দুনিয়া থেকে এটাও আল্লাহ কাউকে জানান নাই। আজকেও যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আজকেও যেতে পারেন, বলা যায় না। একটু পিছনের দিকে ফিরে দেখুন তো, আপনার সে কম বয়সে মরে গেছে এমন লোক কি নাই? আপনার নিজের বাড়িতে তো পাবেন খুঁজে। দাদা আছে, নাতি চলে গেছে, এমন ঘটনাও। ও বন্ধু, যাওয়া লাগবে যেই কোনো দিন, উইদাউট এনি ইনফরমেশন আল্লাহ আপনাকে টান দেবে, ডাক দেবে, চলে যাবেন।
আমরা প্রতিদিনই একবার মরি, একবার কেন 2-3বারও কেউ কেউ মরে। গুম হয় যতবার, মরণ হয় ততবার। এই জন্য ঘুম থেকে উঠে আমরা একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাংলা অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিছে। আহিয়ানা, আমার জীবন দিছে, বাদামা আমাতানা, আমারে মারার পরে। কারণ মৃত্যু যখন, গুম যখন হয়, রুহটা তখন দেহে থাকে না। মৃত্যু কাকে বলে? এই প্রশ্নের জবাব হলো, দেহ থেকে রূহ বেরিয়ে যাওয়ার নাম মৃত্যু। রুহটা আল্লাহ যখন বলবেন ও রুহ তো চলে আয়, তখন আপনার রুহটা আপনার থেকে চলে যাবে। শেখ হাসিনার রুহ যেদিন যাবে, যাওয়ার আগে বলবে, মাননীয় প্রধানমন্ত্রী আমি যেতে চাই, দয়া করে অনুমতি দেন। ঠিক না? বলবে না? প্রধানমন্ত্রী কেউ অনুমতি নেবে না। প্রেসিডেন্ট আব্দুল হামিদ যেদিন মরবে, উনার রুহ অনুমতি চাইবে যে স্যার আমি যাইতাছি। জি না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, লোকেরা আপনাকে, সুবহানাল্লাহ, লোকেরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। তারা জানতে চাইবে রূহ কি। আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমার আল্লাহর একটা নির্দেশের নাম। কোন কোন শব্দের নাম রূহ? তিনি বলেন হ, হয়ে যায়। আবার বলবেন বের হ, তখন সেটা বেরো হয়ে যাবে। আমার ভাই, আপনি আমি চলে যাব, জানি না কবে যাব। এখন বলুন তো, যাওয়ার যেহেতু কোনো ঠিক ঠিকানা আমরা জানি না, সময় জানি না, অন্তরটাকে আজকেই, এখন এখানে অন্তরে কোনো গুনাহ নাই এমন কেউ আমরা আছি নাকি? সাহস আছে বলবেন আমার গুনাহ নাই? এই সাহস কারো নাই। কারণ গুনাহ এমন এক জিনিস, যা থেকে মানুষ বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। শুধু আল্লাহর নবীগণ গুনাহ থেকে বেঁচে থাকতেন, এর কারণ তাদেরকে সরাসরি হেফাজত করেছেন কে? এজন্যই বলা হয় নবীগণ মাসুম, আল্লাহর নবীরা মাসুম। মাসুম শব্দটি আরবিতে হলো ইসমে মাফউলের সিগা। যারা আরবি পড়েন কিছু বেশি, তারা জানেন, কম বেশি পড়ছেন তারা জানেন। মাসুম ইসমে মাফউল, আই আল্লাযী উসিমা। মাসুম মানে যাকে নিরাপদ করা হলো। নিরাপদ করেছেন কে? নবীদেরকে ডিরেক্টলি গুনাহ থেকে আল্লাহ নিজে হেফাজত করতেন, তাই তারা গুনাহ করতেন না। কিন্তু নবীদের মতো আমাদের কাউকে আল্লাহ ডিরেক্ট হেফাজত করে না, তাই আমাদের গুনাহ হয়ে যায়। এখন গুনাহ নিয়ে মরবেন, উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী কবরস্থ করা হলো। তাদের কবরের পাশ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছিলেন। সহিহ বুখারীতে এসেছে, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন। প্রিয় নবী দুটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশে দাঁড়ালেন। ফাকালা ইন্নাহুমা লায়ুআযাবান। তারপরে বললেন, এই কবরের অধিবাসী দুইজনের উপরে আযাব চলছে। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন-নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আম বাউলিহি। এই কবরওয়ালার উপর আযাব চলতেছে, তার একটা গুনাহ ছিল আমলনামায়। কয়টা? কথা বলেন। ওই গুনাহটা হলো সে সগলখুরি করত। একজনের কথা আর একজনের কাছে সত্য মিথ্যা মিশ্রিত করে লাগাইয়া সমাজে পেঁচ লাগাইয়া দেয়, এমন কিছু লোক আছে না নাই? মহিলাদের মাঝে অনেকেরই স্বভাবটা একটু বেশি, পুরুষদের মাঝেও কারো কারো আছে।
ও ভাই আপনার এইটা কইতে পারিনি অমুকে, কই কি কইছে? এবার সত্য মিথ্যা লাগাইয়া বন্ধুর মাঝে ফাটল ধরাইয়া দেয়, শাশুড়ি বউয়ের মাঝে পেঁচ লাগাইয়া দেয়, ননদ ভাইয়ের বউর মাঝে পেঁচ লাগাইয়া দেয়। ওই সাহাবীর ওই চরিত্র ছিল, ওই গুণাটা ছিল, এই জন্য তার কবরে আযাব চলছে। আরেক কবরের ওয়ালার দিকে তাকায়া বলেন, এই লোকটার একটা গুনাহ ছিল, সে গুনাহ হলো সে প্রস্রাব থেকে পবিত্র ভালো করে হইতো না। প্রস্রাব কইরা তারপরে টিস্যুও নেয় না, পানিও নেয় না, কইরাই দাঁড়াইয়া যায়, লারামারা দিয়া খারাইয়া যায়, এমন কিছু আছে না? ভালো করে পবিত্র হয় না। এইভাবে আবার নামাজের টাইম হলে বেড়া নামাজেও জায়গা, এই জন্য তার কবরে আযাব চলছে। ও আমার সাহাবারা, তোমরা কেউ আছো নাকি আমাকে একটা খেজুরের ডালা এনে দিতে পারবে? একজন গেলেন, একটা খেজুরের ডালা আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালার মাথার পাতার মাঝে ধরে টান মারলেন, ডালাটা মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেল। এবার একটা কবরের মাঝখানে একটা ডালার অংশ পুঁতে দিলেন, আর একটার মাঝখানে আর একটা পুঁতে দিলেন। পুঁতে দিয়ে রাসূলুল্লাহ বলতেছেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। আশা করা যায় এই দুই ডালা শুকানো পর্যন্ত আল্লাহ কবর আযাব হালকা করে দেবে। এটা রাসূলের হাতের মুজিজা। এই দুই সাহাবী কোন মানের লোক? সাহাবী। এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের চেয়েও দামি, কিন্তু আমল নামে একটা গুনাহ ছিল, কবর আযাব শুরু হয়ে গেছে। এতে বোঝা যায় কলবে গুনাহ লইয়া মরলে উপায় নেই। ওই দুইজন সাহাবীর আমল নামায় গুনাহ ছিল কয়টা? আমরার আছে কয়টা? এখন এবার এই গুনাহ লইয়া আমি মরলে আপনি মরলে উপায়টা কি ভাবেন? উপায়টা কি ভাবেন? এখন গুনাহ যদি আপনি ক্ষমা চান তাহলে আপনি কি করবেন? ফাত্তাবিউনি, আল্লাহ শিখাই দিছে। ও নবী, আপনি উম্মতকে বলেন, গুনাহ যদি মাপ নিয়ে মরতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। এখন গুনাহ মাপ নিতে হলে, জান্নাত পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। নবীকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? অর্থাৎ নবীর অনুসরণের বিকল্প কোনো কিছু নাই। যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে না সে উম্মত না, যতই দাবি করুক সে উম্মত না। যেমন আজকের পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা 250 কোটির বেশি। আমার ভাইয়েরা, জায়গা হচ্ছে না, আপনারা কি একটু আগাবেন? পিছনে তাকায় দেখেন লোকজন জায়গা পাচ্ছে না। দয়া করে একটু আগান। এই যুবক ভাইয়েরা একটু সাবধান, কারেন্ট আছে লাগবে। এই আগো ভাই 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 একটু আগে, জি কষ্ট করেন একটু, অন্য ভাইদেরকে জায়গা দেন। 1 মিনিটের ভিতর আগে যান। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বসে আছেন তারা কিন্তু ঠিক করছেন না, সুন্নাহর খেলাফ। মজলিসে আগাইতে বললে আগাইতে আল্লাহ অর্ডার করছে, কোরআনে আছে। এই জন্য একটু হইলেও আগাবেন, লারা সারা দিবেন। এটা রাসূলের নির্দেশনা, আল্লাহর নির্দেশনা। এবার যারা বাহিরে দাঁড়িয়ে আছেন তারা চান্স কাজে লাগান, সুযোগ জীবনে বারবার। আমার প্রিয় ভাই, আজকের পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা 250 কোটির বেশি। সবগুলো খ্রিস্টান দাবি করে তারা ঈসা নবীর উম্মত, ঠিক না? দাবি করে। তাদের কিতাবের নাম ইনজিল, বাইবেল। আচ্ছা, ঈসা নামে একজন নবী ছিল, তা নিয়ে কারো সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ আছে? ঈসা নবীর উম্মত দাবি করছে আজকের খ্রিস্টানেরা। আপনারা এবার বলুন তো, ঈসা নবী জান্নাতি না জাহান্নামী? আজকে যে খ্রিস্টান আছে তারা জান্নাতি না জাহান্নামী?
তো নবীর উম্মত দাবি করলো, নবী জান্নাত, উম্মত শব্দ যোগে জাহান্নাম। 250 কোটি খ্রিস্টানের একটা জান্নাতি খ্রিস্টান নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই আহলে কিতাব খ্রিস্টানগুলো, ইহুদিগুলো তারা হয়ে গেছে মুশরিক। তারা মুমিন ছিল ঈসা নবীর যুগে, কিন্তু ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে, আকাশে উঠে যাওয়ার পরে তারা অনেকে মুশরিক হয়ে গেছে। ঈসা নবী বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমার কিতাব দেয়া হয়েছে, আমি নবী। কিন্তু খ্রিস্টানরা কয় না, তুমি আল্লাহর বান্দা, এটা আমরা মানি না, তোমার দাম কইমা যাবে, আমরা তোমার দাম বাড়াতে চাই। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবার খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর ছেলে, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর চাকর, আল্লাহর গোলাম, এগুলা কইলে দাম কইমা যায়, তাই নবীর দাম বাড়াইতে হইব। তো বাড়াইতে যাইয়া ঈসা নবীর আল্লাহর ছেলে, ঈমান আছে না গেছে? নবীর কথার সাথে উম্মতের কথার মিল হওয়া লাগবে, নবীর কাজের সাথে উম্মতের কাজ মিল হওয়া লাগবে, নবীর চিন্তার সাথে উম্মতের চিন্তার মিল হওয়া লাগবে। নবীকে অনুসরণ করতে হবে কথায় কথায়, কাজে কাজে, কদমে কদমে। নবীকে অনুসরণ করা ছাড়া উম্মত হওয়া যায় না। ঈসা আলাইহিস সালামের উম্মত সবগুলো মুশরিক হয়ে গেল। শুধু ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়াইতে যাইয়া উনার কথার উল্টা কথা বলেছে। আমার বন্ধু ঈসা আলাইহিস সালাম বলে গেলেন, আমার পর একজন নবী আসবে, উনার নাম হবে আহমদ। কি নাম হবে? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। সূরাতুস সাফে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরাতুস সাফে বলেন যে আমার পরে একজন নবী আসবে, আমি ঈসা তার সুসংবাদ দিচ্ছি, উনার নাম হবে আহমদ। আলহামদুলিল্লাহ, ঈসা আলাইহিস সালামের পৃথিবী থেকে বিদায়ের 570 বছর, তার মাঝে আমরা 33 বছর বাদ দিয়ে যতটুকু হবে 33 বছর তিনি দুনিয়া ছিলেন। কোন কোন ঐতিহাসিক একটু কম বেশি বলেছে। ঠিক তারই মাথায় 570 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদ, যেমন আরেকটি নাম তার আহমদ। তো ঈসা আলাইহিস সালাম যে নবীর ভবিষ্যৎবাণী করলেন, ঠিকই তার জন্মের 570 বছর পরে সে নবী আসলো। এবার বলুন তো, নবী মুহাম্মদ আসার পরে খ্রিস্টানরা কি উনাকে নবী হিসাবে গ্রহণ করেছে? অথচ উনাদের নবী তো সুসংবাদ দিয়ে গেল, নবীর কথা তারা মানল না। নবী বলেছে আমি আল্লাহর বান্দা, তারা এটাও মানল না। নবী বলেছেন আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ, তারা উনাকেও নবী মানল না। তাই ঈসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বর্তমান পৃথিবীতে 250 কোটি কম বেশি। তারা কেউ নবীর সাথে তাদের চরিত্রের, তাদের কর্মের মিল করল না। তাই একটা খ্রিস্টানও এখন মুমিন না, সবগুলো হয়ে গেছে মুশরিক। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, অথচ আল্লাহর কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন খ্রিস্টানরা ঈসা নবীর কথা মতো না চলার কারণে তারা মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আমরাও তো মুসলমানের সংখ্যা বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি। এখন নবী মুহাম্মদের কথা মতো, উনার চিন্তা মতো, উনার কাজের সাথে কাজ মিলাইয়া, কথার সাথে কথা মিলাইয়া
আমরা সবাই আমাদের জীবন তৈরি করেছি কি? এই প্রশ্নের জবাবে সব উম্মত হ্যাঁ বলার সাহস আছে? রাসূলের জীবনের সাথে চরিত্রের সাথে আপনার জীবন আপনার চরিত্র যদি না মিলে ওই খ্রিস্টানদের মতো আপনারও দশা হবে। শুধু উম্মত পরিচয় দিলে জান্নাতে যাওয়া যাবে না, নবীর চরিত্রের সাথে নিজের চরিত্র মিলাতেই হবে। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة। প্রিয় নবী বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই উম্মত জান্নাতে যাবে না যে উম্মত অস্বীকারী হবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন দাঁড়ায়া প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত জান্নাত পাবে না, সে আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে জীবনের বটম থেকে টপ থেকে বটম পুরা জীবন জুড়ে অনুসরণকারী হবে, সে জান্নাতে ঢুকবে। যে আমি নবীকে অনুসরণ করতে জীবনের সব জায়গায় রাজি হবে না, সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। জান্নাত এমন এক জায়গা যেটাতে কোনো লোভিং করে ঢোকা যায় না। জান্নাতে আপনি চাইলেও ফাঁক ফোকর দিয়া একটু লুকায়া টুকায়া ঢুকে যাবেন, এ জাতীয় কোনো সিস্টেমই নাই। কারণ জান্নাতটাকে আল্লাহ হাসরের ময়দানে হাজিরই করবেন, জাহান্নাম হাসরের মাঠে হাজির থাকবে। হাদিসে আসছে, ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা সাবউন আলফা জিমাম ফি কুল্লি জিমামিন সাবউন আলফা মালাক ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা দেয়া হবে। ওই ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে, কিন্তু জান্নাত হাসরের ময়দানে হাজির করা হবে না। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কোরআন মাজিদে আল্লাহ বলেন, জান্নাতকে মুত্তাকিদের জন্য হাজির করা হবে, তবে অনতি দূরে, গায়রা বাঈদ। হাসরের ময়দানে থাকবে না, আবার খুব বেশি দূরে থাকবে না, একটু দূরে থাকবে। ওই জান্নাতে ঢোকার জন্য একটা ব্রিজ আমি বানাইয়া দেব, যে ব্রিজের এক পাশ থাকবে হাসরের মাঠে, আরেক পাশ থাকবে আল্লাহর জান্নাতে। ওই ব্রিজ পার হয়ে জান্নাতে ঢোকা লাগবে। ওই ব্রিজের নাম হলো ফুলসেরাত। এটা হবে চুলের চেয়ে চিকন, আদাক্কা মিনাশ শাআর ওয়া আহাদ্দা মিনাস সাইফ। আবু সাইদ খুদরি নামে একজন সাহাবী আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ থেকে আমি শুনেছি ওই ব্রিজ হবে চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে অধিক ধারালো। وقال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين ظهراني جهنم। প্রিয় নবী বলছেন, ওই ওই ব্রিজটাকে জাহান্নামের পৃষ্ঠদেশের উপরে প্রতিস্থাপন করা হবে। ওই ব্রিজের নিচে থাকবে জাহান্নাম। তাহলে বোঝা যায় হাসরের ময়দানে ব্রিজের যেই পাশটা থাকবে, ওই পাশটা একবারে জাহান্নামের উপর দিয়ে নিয়ে অপর পাশ জান্নাতে ঢুকানো হবে। ওই ব্রিজে যারা উঠবে, যদি তারা রাসূলের পূর্ণাঙ্গ অনুসারী না হয়, পা পিছলে জাহান্নামে পড়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবী বলতেছেন, শোনো উম্মত, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সেই আমাকে ভালোবাসলো, আর যে আমার সুন্নাহকে জীবনে লালন করার মাধ্যমে আমার ভালোবাসার পরিচয় দেবে, সে লোকটা আমার সাথে জান্নাতে ঢুকবে। জান্নাতে দেওয়ার সময় দুনিয়ায় কে কত টাকাওয়ালা ছিল আল্লাহ খুঁজবে না,
কে কত ক্ষমতাবান ছিল আল্লাহ খুঁজবে না, কার কয়টা বাচ্চা ছিল, কয় সন্তানের বাবা, বাহাদুরি ছিল দুনিয়ায়, আল্লাহ এসব খুঁজবে না। সৌন্দর্য ছিল দেহের মাঝে অপুরন্ত, আল্লাহ খুঁজবে না। বরং তিনি দেখবে ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, কার অন্তরটা কত পরিচ্ছন্ন, ওই অন্তরের দিকে তাকায়া আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই, দুনিয়ামুখী হইয়া বেশি লাফালাফি করবেন না। আমরা না বুঝে দুনিয়ার সামান্য কিছু পাইয়া ভাব ধরে থাকি। আপনি ক্ষমতাওয়ালা হইয়া মনে করছেন আপনি অনেক কিছু, অথচ ফেরাউন ছিল আপনার চেয়ে বেশি ক্ষমতাওয়ালা। টাকাওয়ালা হইয়া ভাবছেন আপনি অনেক কিছু, কারণ ছিল আপনার চেয়ে বেশি টাকাওয়ালা। কিন্তু তাকায়া দেখেন ফেরাউনরা আল্লাহ পানি সুবায়া মারছে, কারুনকে সম্পদ সহ জমিনের তলায় ধসাইয়া দিছে। আর হযরত বেলালের টাকাও ছিল না, ক্ষমতাও ছিল না। হযরত বেলাল প্রিয় নবীর মসজিদের বারান্দার সাহাবী ছিলেন, নিজের ঘর বানাইয়া থাকবেন সে সামর্থ্যটাও বেলালের ছিল না। একথার অর্থ টাকা হওয়া না জায়েজ তা নয়। হযরত উসমান তো অনেক টাকাওয়ালা ছিলেন। আমি আপনাকে বুঝাচ্ছি, তাকওয়াবিহীন টাকার মূল্য নাই, তাকওয়াবিহীন ক্ষমতার কোনো মূল্য নাই। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার বলুন তো, ওই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে জান্নাতের পথে আগানোর সুযোগও আছে না নাই? আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই ক্ষমতা কাজে লাগাইয়া মানব সেবা করে, ইসলামের উপকার করে জান্নাতের দিকে এক কদম আগাইয়া যাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু যদি সেটা না করেন, আপনি ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা, কারুনের মতো টাকাওয়ালা, এই টাকা এই ক্ষমতার মূল্য আল্লাহর কাছে এক আনাও নাই। আচ্ছা, কোনো মন্ত্রী যদি মারা যায় আর কোনো রিক্সাওয়ালা মারা যায়, কবরে দেওয়ার সিস্টেম কি দুই রকম না একরকম? কাপড় যে দেয়, মন্ত্রী সাহেবরে 4-5টা দেয়, রিক্সাওয়ালারে 3টা দেয়, ব্যাপার কি এরকম? ফেরেশতা যখন প্রশ্ন করবে তখন মন্ত্রী সাহেবকে আলাদা রকম প্রশ্ন করবে, সিস্টেম সব এক। এই জন্য তুমি আখিরাতকে মাথায় রাখো, জীবনটাকে সুন্নাহ দিয়ে সাজাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দেবে। এখন সব মানুষ তো জান্নাতের দিকে দৌড়াবে না, সুন্নাহ দিয়ে জীবন সাজাবে না, এটাও আল্লাহ তার নবীকে জানাইছেন। তাই প্রিয় নবী ভবিষ্যৎবাণী করেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মতগুলো 73 ভাগে ভাগ হয়ে যাবে, তার মাঝে 72 ভাগ জাহান্নামী হবে, জান্নাতি হবে মাত্র 1 ভাগ। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, জান্নাতি মাত্র 1 দল হবে। তাহলে জাহান্নামীর সংখ্যা কত বেশি? আমার উম্মত, রাসূল বললেন আমার উম্মত। রাসূলের উম্মত বলতে হিন্দু বুঝায়, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। আমরা যারা বলছি, রাসূল এটাই বুঝাইছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার উম্মত 73 দলে ভাগ হবে, তার মাঝে তারা 72 দল জাহান্নামী, জান্নাতি মাত্র 1 দল। ও আমার প্রিয় ভাইরা, জান্নাতি দলে নিজের নামটাও ঢুকানো দরকার আছে না নাই? না হয় উপায় নেই। একটি হাদিসে রাসূল বলছেন, তোমার স্যান্ডেলের ফিতা, তোমার স্যান্ডেলের ফিতা তোমার যত কাছে, জান্নাত জাহান্নাম আরো কাছে। তোমার পায়ের স্যান্ডেল তোমার পিতা চামড়ার সাথে যেভাবে লেগে আছে, জান্নাত জাহান্নাম তোমার সাথে এভাবে লেগে আছে, আরো বেশি লেগে আছে। মরতেই দেরি, তোমার জান্নাত জাহান্নাম দেরি নাই, এবং মৃত্যুর আগেই শুরু হবে। যারা জান্নাতি তাদের নিয়ামত মরার আগে আল্লাহ দেবে, নাকের মাঝে
জান্নাতের আতর ছিটাইয়া দেবে, মরার আগে জান্নাতের রেশমি কাপড় আল্লাহ পাঠাইয়া দেবে, পুরা জান্নাতের ভিডিও ফেরেশতা চোখে তুলে ধরবে, মৃত্যু দেওয়ার আগেই আপনাকে দেখাবে, তারপরে বলবে জান্নাতে ঢোকো। তাহলে মরার আগে জান্নাত শুরু। আর যে জাহান্নামী হবে, কোরআনে আছে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা জাহান্নামী হবে, মৃত্যুর আগে ফেরেশতা জাহান্নামের রেত আনবে, চাবুক আনবে, আগুন দিয়ে বানানো, তারে মৃত্যু দেওয়ার আগেই চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে শুরু করবে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনি যদি জান্নাতি হতে চান, জান্নাতি একদল, তাদের ভিতরে নিজের নামটা ইনক্লুড করতে হবে, ঢুকাতে হবে, এবং সেটা আজকেই। এমনও তো হতে পারে আজকে জীবনের শেষ দিন, ঘুমাবেন আর জাগবেন না, ঘুমে মানুষ মরে গেছে, এমন ঘটনা কি বাংলাদেশে নাই? তো সেটা কি আপনার হতে আমার হতে পারে না? কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল জান্নাতি দল কোনটা? জান্নাতি দল কোনটা? ওই দলটা আমি চিনতে চাই, ওখানে আমিও যোগ দিতে চাই। প্রিয় নবী জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল হলো আমি নবী এবং আমার সাহাবাদের কাজকর্ম যার ভিতরে পাওয়া যাবে, সেই আমার দলের সদস্য হবে। সাহাবী এবং রাসূল তাদের চরিত্র, নিজের চরিত্রকে সাজাতে হবে। সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ কোনো রং আর নাই। আল্লাহর রং মানে কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তাই যদি নিজেকে কোরআন হাদিসের আলোকে সাজাতে পারো, তুমি জান্নাতি। যদি সাজাতে না পারো, তোমার কপালে জান্নাত নাই। কোরআন সুন্নাহর আলোকে জীবন কিভাবে সাজাবেন এবার বলছি, শুনুন। কোরআনের যে বিধানগুলো আছে সেগুলো আঁকড়াইয়া ধরবেন। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। রাসূল বলেছেন নামাজ 5 ওয়াক্ত ফরজ। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ আঁকড়াইয়া ধরতেই হবে, কোনো ছাড় দেয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন রমজানে রোজা রাখো, আল্লাহর নির্দেশনা তিনি আমাদের শুনাইছেন। রমজান মাস আসতেছে, রোজা ছাড়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন হারাম ছেড়ে দাও, হারাম খেও না। এখন আপনি নামাজ ধরলেন, রোজা ধরলেন, কিন্তু হারাম ছাড়লেন না, তাহলে বোঝা গেল আপনি সুবিধাবাদী, প্রকৃত সুন্নাহর অনুসারী আপনি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি কি নাই? নামাজ পড়ে ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, ঘোষ খাও অফিসার এই দেশে নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত হজও করছে, বাবা মা মারা গেছে 10 বছর হয়ে গেল, বোনের জমিটা বোনকে দেয় না, জোর করে ভাই দখল করে রেখেছে, এমন ভাই এদেশে আছে না নাই? আজকের মাহফিলে মোটেও নাই। নিজেরে প্রশ্ন করুন। বুড়া হয়ে গেছেন, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, বিয়ে হলো 30, 35, 40 বছর, এখনো স্ত্রীর মহারানাটা দেন নাই, এমন স্বামী আছে না নাই? এটা স্বামী না আসামি? ইয়েস, তুমি আসামি। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার শিরকি কাজ করে এমন লোক আছে না নাই? নামাজ রোজা করে আবার বেদাতি কাজ করে এমন লোক আছে না নাই? রাসূলের সুন্নাহকে মডেল বানায়া নিজেকে তার ভিতরে ঢুকাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
রাসূল হলেন আপনার জন্য আমার জন্য মডেল। ব্রিক ফিল্ডে গিয়ে দেখবেন 10 জন 20 জন 30 জন 100 জন 50 জন শ্রমিক ইট বানাচ্ছে। ইট যতজনই বানাক মাপ হয় সব একরকম, কারণ ব্রিক ফিল্ডের মালিক ওই শ্রমিকদের হাতে একটা চাষ তুলে দিছে, একটা ডিজাইন তুলে দিছে, ডাইস তুলে দিছে, সুন্দর করে 4 কোণা করে বানাইয়া। এখন যারাই শ্রমিক তারা নিজের মতো সাইজ বানাবে না, 3 কোণা নয়, 2 কোণা নয়, 5 কোণা নয়, বরং 4 কোণা ওই ডাইসের ভিতরে ঢুকাইয়া তারপরে ভালো করে নজর দিয়ে দেখে মাটি কিছু কম ঢুকলো কিনা। যদি কম হয় আর একটু ঢুকাইয়া তারপরে সমান করে, কারণ যদি উল্টা পাল্টা সাইজ হয় তাহলে মালিক তার বেতনে ঝামেলা করবে, বলবে তুমি আমার ক্ষতি করছো, তোমার যথাযথ বেতন পাওয়ার অধিকার নাই। 50 জন শ্রমিক 100 জন শ্রমিক ইট বানাইছে, সবগুলোর মাপ সমান। এর কারণ যিনি বানাইছেন ব্রিক ফিল্ড তিনি সাইজ মতো একটা ডাইস দিছে। এবার আপনারা বলুন তো আমাদেরকে বানাইছে কে? কে বানাইছে? এখন আল্লাহ আমাদের জন্য নবী মুহাম্মদকে ডাইস বানায়া দিছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ পড়েন। ও নবী আপনি বলে দিন তোমরা তোমাদের পুরাটা জীবন আমি নবীর আদর্শে সাজাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার লোকেরা আউস এবং খাজরাজ 2 গোত্রের লোক ছিল প্রভাবশালী। সাথে ছিল মদিনার 3টি ইহুদি গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। সবাই মিলে মিটিং করলো, একমত হলো এখন থেকে আমাদের মদিনার প্রেসিডেন্ট হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা উনাকে নেতা বানায়া দিল। রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি একটি গেলেন মদিনার। 10 বছর তিনি দেশ চালাইলেন, মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করলেন। আপনাদের কাছে আমি জানতে চাই রাসূল যখন মদিনা চালাইছে নিজে আইন বানাইয়া মন মতো না আল্লাহর আইন মতো? এখন আমরাও তো মুসলমান, দুনিয়ার 65টা রাষ্ট্র আমাদের হাতে আছে। পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 228টি, তার মাঝে 57টা ওআইসির সদস্য। মুসলিম রাষ্ট্রের সংখ্যা 65 কান্ট্রিজ, 65। এখন 65 রাষ্ট্রের মাঝে আমাদের বাংলাদেশও একটা। স্বাধীন হওয়ার পর থেকে অমুসলিমদের হাতে ক্ষমতা যায়নি, প্রেসিডেন্ট মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম। 50 বছর চলে গেছে, আমরাও সবাই জান্নাতে যাওয়ার আশা রাখতেছি। আমরা সবাই মনে মনে করে আল্লাহ জান্নাত দিও দোয়াও করতেছি, কিন্তু দেশ যখন চালাই তখন আল্লাহর আইনে চালাচ্ছি নাকি? তো রাসূল তো মানুষের আইনে চালায় নাই। ও বন্ধু, কবরের প্রশ্ন কিন্তু এক একজনের জন্য এক একটা হবে না, প্রশ্ন কিন্তু সবার জন্য একটাই। ও রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, মান রাব্বুকা, বলো তোমার রব কে ছিল? ও কোটিপতি, ও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বলো তোমার রব কে ছিল? তোমার নবী কে ছিল? তোমার দিন কি ছিল? প্রশ্ন কিন্তু একরকম। এখন আপনি আপনার ক্ষমতার আলোকে আপনার পরিবার, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন আপনি যদি সুন্নাহর আলোকে সাজান, আল্লাহর আইনের আলোকে চালান, নিজে নামাজ পড়ে নিজের পরিবারের সবগুলা মানুষকে নামাজি বানাইছে এমন আল্লাহর বান্দাও 2-4 জন আছে না নাই? সম্ভবত গত পরশুদিন এক মাহফিলে গেলাম মতলবে। তো মাহফিলে যাওয়ার পরে ঘরে বসলাম, একটু রেস্ট নিলাম, তারপরে বললাম যে নামাজ পড়বো, এশা পড়ে স্টেজে যাবো ধীরে স্থিরে। তা আমারে বললো যে হুজুর এখানে উঠানে আমাদের মসজিদ, এটা আমাদের পাঞ্জেগানা মসজিদ, উঠানে মসজিদ। আমি গেলাম, খুব সুন্দর মসজিদ, টাইলস করা, খুব সুন্দর করে বানাইছে। তা আমি বললাম যে ভাইজান উঠানে পাঞ্জেগানা এত সুন্দর মসজিদ? বলল হুজুর আমার দাদারা 7 ভাই, এখন তাদের সন্তানরা, আমার বাবারা আবার 4 জন, দাদারা 7 জন, আমার বাবা সন্তান, আমার দাদা উনার সন্তান 4 জন, আমরা আবার ভাই আছি, এইভাবে তো এখন অনেক মানুষ।
তা আমরা এই মসজিদটা সবাই মিলে বানাইছি। ফজরের টাইমে 3 কাতার। সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে কইবেন? আপনাদের মসজিদে কয় কাতার? খবর নেন আপনার জুমা মসজিদে কয় কাতার হয়, আর তার পাঞ্জেগানা মসজিদে কয় 3 কাতার। আমি তো বিস্মিত হলাম, বলেন কি ফজরের টাইমে? আর অন্য ওয়াক্তে তো হয়, কিন্তু ফজরে না পাবলিক ঘুমাই থাকে। বলে হুজুর আমাদের বাড়িতে বেনামাজি একজন, ওই দাদাদের 7 ভাইয়ের সন্তানে কেউ বেনামাজি। ও প্রিয় ভাই, নিজের মেয়েটাকে বোরকা সিলাইয়া দিছে, বোরকা ছাড়া মেয়েটা স্কুলে যায় না, কলেজে যায় না, পরিপূর্ণ পর্দা করে নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন। এমন আল্লাহর কিছু বান্দা আছে না নাই? এবার বলুন তো, আমার রাসূল কি নামাজি ছিলেন না? উনার সন্তানরা বেনামাজি ছিল, রাসূল কি উনার স্ত্রীদেরকে পর্দা করার নাই? এখন আপনার জীবনটা রাসূলের সাথে মিলল কিনা আপনারও একটু ভাবনা চিন্তা দরকার আছে না নাই? হন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, দিনমজুর, শ্রমিক, আপনার যতটুকু দায়িত্ব টুকুর আলোকে আপনি সাজাইলেন কিনা সুন্নাহ দিয়া? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজ এমন এক ইবাদত যেটা শুধু নিজে করলে হবে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ও প্রিয় নবী, নামাজ নিজে পড়ুন, নিজের পরিবারের লোকদেরকে নামাজ পড়তে নির্দেশ প্রদান করুন। এই জন্য সন্তানের বয়স যখন হবে 7, তখন তাকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনিং দিতে হবে, ট্রেন আপ করতে হবে। সন্তানের বয়স যখন 10, নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করে পড়াতে হবে। আপনারা যারা এটা করেন নাই, বাবা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের টাইমে মসজিদে চলে যায়, কিন্তু যুবক ছেলেটা ঘরে ঘুমায়া থাকে, সাথে করে নেয় না, নামাজ কাজা করে, তাকে শাসন করে না। এমন কিছু নামাজি বাবা আছে না নাই? বাবা নামাজি হাজি, মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, স্কুলে যায়, এমন বাবা আছে না নাই? অপেক্ষা করো দোস্ত, এই দায়িত্বহীনতার কারণে তোমার সন্তান কিয়ামতের দিন তোমাকে পায়ের নিচে রাখবে। রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, এই অপরাধী সন্তানগুলো কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো। আমি তো ঘরে ঘুমাইছি, বাবা তো নামাজে গেছে, আমারে তো নেয় নাই। বাবা নিজে ঠিকঠাক মতো ফজরের নামাজ পড়ছে, কিন্তু আমার ঘুম থেকে জাগায় নাই। বাবা মা রোজা রাখে, কলেজে পড়ুয়া সন্তান রোজা রাখে না, রাখতে দেয় না। সন্তান যদি ইচ্ছা করে আমারে ডাকিও, আমি রোজা রাখবো, তখন বাবা মা লুকায় লুকায় সাহারি খায়, কয় না না সামনে পরীক্ষা, শরীর খারাপ হয়ে যাইব, পরে রোজা রাখবে। এমন কিছু বাবা মা আছে না নাই? ও আমার রব, আমার বাবারে ডাকো, মারে ডাকো। আমার বাবা যদি আমারে নামাজি বানাতো, রোজাওয়ালা বানাতো, বোরকা সিলাইয়া দিত, পর্দা করাতো, আমি আজকে আসামি হতাম না। আমার বাবা মারে নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমি পায়ের তলায় রাখতে চাই। নাউযুবিল্লাহ। আচ্ছা, যে সন্তান বাবা মাকে পায়ের তলায় রাখবে, এটা কিন্তু কোরআনের আয়াত। কোরআনের উপরে বিশ্বাস আছে না আমাদের? এটা কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাদের। যেই সন্তান বাবা মাকে পায়ের তলায় রাখবে, এই সন্তানটা আমাদের দোস্ত না দুশমন? এটাই তো সূরাতুত তাগাবুন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানদারেরা শোনো, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমন হবে।
যে মেয়েটা বেপর্দায় চলে বাবা তাকে পর্দা করায় না, ও নামাজি বাবা কান খুলে শোনো, তুমি দায়ুস, তোমার কপালে জান্নাত নাই, নামাজ পড়ে তুমি বাঁচতে পারবা না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচা যেমন ফরজ, নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করাও ফরজ। আপনার মেয়েকে আপনি নিজেই নিয়ে যান শুটিং স্পটে, বাবা নিজে প্রাইভেট কারের পাশে বসায়া, যুবতী মেয়েটা নাটকে অভিনয় করে, সিনেমা অভিনয় করে, বাবা ড্রাইভ করে নিয়ে যায় শুটিং স্পটে, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে, মেয়ে লাফাচ্ছে দাপাচ্ছে, আরেক বেড়া কান্দে উঠে লাফ মারতাছে, বাবা দেখে দেখে মুস্কি হাসে, নামার পরে মেয়েরে কয় অভিনয়টা হেভি হইছে। এমন কিছু হারামি বাপ আছে না নাই? স্বামী নিজের মোটর সাইকেলে করে নিজের বউডারে শৌখিন স্পটে নেয়, ওই নায়কের সাথে লাফালাফি করতেছে, স্বামী নিজের চোখে তাকায়, ওই মেয়েটাকে বেড়া কান্দে লয়, বেড়া কোলে লয়, স্বামী মুস্কি হাইসা কয় হেব্বি হইতেছে, তোর পার্সোনালিটি কোথায়, তোর ব্যক্তিত্ব কোথায়? নিজের স্ত্রীর গায়ে পরপুরুষ হাত দিলে তোর তো রক্ত গরম হয়ে যাওয়ার কথা, ঠিক না? নিজের মেয়েটাকে ক্লাস 2-তে তুমি গানের টিচার রাইখা গান শিখাও, ক্লাস 6-7-এ তুমি নাচ শিখাও, এই মেয়ে পরে নাচে, গায়িকা হয়, নায়িকা হয়, কোটি কোটি দর্শক তাকে দেখে, যতজন দেখবে ততজনের পার্সোনালি ইন্ডিভিজুয়ালি একটা করে কবিরা গুনাহ হলে তোমার মেয়ের একসাথে লাখ লাখ কবিরা গুনাহ হবে। হাসরের ময়দানে উঠবে আমল নামায় গুনাহ ভর্তি, তখন মেয়ে বলবে আল্লাহ আমার বাবারে ডাকো, মারে ডাকো। তারা ছোটকালে আমারে যদি অভিনয় না শিখাতো, গান না শিখাতো, আমি তো গায়িকা নায়িকা হতাম না, আজকে জাহান্নামী হতাম না। তাদেরকে পায়ের তলায় রাখতে চাই। আরে ভাই, আপনি যদি তসলিমা নাসরিনের মতো, হুমায়ুন আজাদের মতো, হুমায়ুন আহমদের মতো, সালমান রুশদির মতো আখিরাত বিশ্বাস না করেন, আপনার জন্য আমার ওয়াজ না। আর যদি আপনি বিশ্বাস করেন যে আখিরাত আছে, তাহলে আপনাকে আমার এই কথাগুলো মূল্যায়ন করতেই হবে, না হয় আপনার উপায় নাই। মাজারে যাওয়ার সময় ফোলা মাইয়া বউজি লইয়া গাড়ি রিজার্ভ কইরা মাজারে চলে যায়, এমন লোক আছে না নাই? শিরিক একা করে না, পরিবার লইয়া শিরিক করে। যাওয়ার সময় মাজারের জন্য টাকা নেয়, হালুয়া নেয়, মোমবাতি নেয়, রুটি নেয়, তারপরে নিজে একাই মাজারে সেজদা করে না, ফোলা মাইয়ারেও সেজদা করায়, আছে না? বাবার সামনে মাথা নত কর। ও মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাও তোমার জন্য অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র মডেল, আইডল, লিডার, উসওয়া, কুদওয়া। উনার জীবন থেকে নিজের জীবনটাকে শিখো, কিভাবে তিনি সাজাইছে। বেদাতি কর্মে জীবন সাজাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, তুমি সেটাকে ইবাদত বানাইতেছো। তোমাকে কে অধিকার দিয়েছে রাসূলের ইসলামে তুমি বাড়াইছো? যদি তুমি বাড়াও, রাসূল তোমাকে কিয়ামতের দিন শাফাত করবেন না। এখন রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যতটুকু আমল করছে, ওইটুকু কত কিছু বাদ দিয়া নতুন নিজে নিজে কিছু আরো আবিষ্কার করতেছে। এমন বেদাত সমাজে আছে না নাই? একদিন রোজ মাহফিলে তো সব বলা যাবে না, সম্ভব না। বেদাত যেখানে থেমে যাবে না। প্রিয় নবী হবে আপনার জীবন আইডল, উনার সাথে মিলবে, কমলেও হবে না, বানলেও হবে না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। আপনার মাথা, আপনার টুপি, আপনার মাপ, দ্যাটস ওকে। আপনার দেহ, আপনার কাপড়, আপনার মাপ, এটা ঠিক আছে। ইসলাম আপনার না, ইসলাম আল্লাহ এবং তার রাসূলের, ঠিক না? ওখানে আপনার নিজের মাপ চলবে না, বাড়াবেন না, কমাবেন না। এখন তো আমরা অনেক কমাইছি, অনেক কমাইছি, আর সুবিধা হইলে অনেক বাড়াইছি। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো। চোর ধরে হাত কাটতে হবে এমন কথা আল্লাহর কোরআনেও আছে না নাই?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটেই দেব। এখন বলুন তো, বাংলাদেশে 50 বছরে কয়টা চোরের হাত কাটছি আমরা? এই আইনটা মরেই গেল। এই যে এখানে আমরা মানুষ যারা আছি তার মাঝে আমার মনে হয় 60% মাথায় টুপি আছে, বাকি 40% টুপি আপনি পরেন নাই। এই জন্য আমি আপনাকে গুনাহগার বলবো না, এটা সুন্নাহ। এই যে আমি খুলে ফেলছি, কোনো গুনাহ হয়েছে? দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। এই কাজটা একটা জেনারেল আমল, কিন্তু চোর ধরে হাত কাটা সুন্নাহ না ফরজ? তো টুপি 60% মাথায় যদি থাকে, চোর ধরে হাত কাটা কমপক্ষে 50% তো এই আইন জারি হওয়ার কথা। 50% কি 1%? 0%। কোন আদালত কোনোদিন এই আইন জারি করে নাই। অথচ রাসূলুল্লাহকে স্ট্রংলি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তাকেও ছাড় দেব। ইসলামকে আমরা আজকে নিজের মন মতো নিলাম। এজন্য তো বন্ধু, জামানা যত শেষ হবে, কিয়ামত যত আগাবে, ইমানদারের সংখ্যা তত কমতে থাকবে। কমতে কমতে এমন একটা সময় আসবে, যেই সময় তামাম পৃথিবীতে একজন মুমিনও আর থাকবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে, ততদিন কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত সাইডে গেলে বোঝা যায়, যেদিন কিয়ামত হবে আল্লাহ বলার মতো মুমিন একজনও থাকবে না। মানুষ যখন ইসলামকে মন মতো বানাবে, তখন তারা ঈমান হারা হতে থাকবে। কত কিছু ইসলামে ছিল, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন কি ইসলামে ছিল না? হযরত ওমর কি নিজের ছেলেকে লাগান নাই? তা আপনার কাছে এটা নফল হলো কেমনে? ওমর তো নিজের ছেলেকে ছাড় দিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আর নিজের ছেলেকে 80 বেত দিল, 80টা বেত দিল, ছেলেটা মরে গেল। আর আপনি আমি রাসূলের উম্মত, আপনি আমি এলাকার নেতা, আমি দেশ চালাচ্ছি, কিন্তু এই হাদিসগুলো আমার কাছে কোনো মূল্যই নাই। আচ্ছা, আল্লাহকে জিজ্ঞাসা করবে না, তুমি কি কাফের বেঈমান রাষ্ট্রপ্রধান? তুমি কি কাফের বেঈমান নেতা? তুমি তো মুসলিম নেতা, তো রাসূলের আদর্শ তুমি কেন গ্রহণ করলা না? ফজরের নামাজ ছেড়ে দিলে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহর বিধান ছেড়ে দিয়েছো রাষ্ট্র চালাইতে, সমাজ চালাইতে, পরিবার চালাইতে, মেয়ে বেপরদায় চলে, বউ বেপরদায় চলে, তুমি সেখানে চুপ করে থাকো, তুমি দায়ুস, তুমি দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমরা তো অনেকে মনে করি মহিলারা দায়ুস নাকি? যদি কোনো মেয়ে একটু উল্টা পাল্টা চলে, আমরা তখন বলি, আরে এই মহিলাটা একটা দায়ুস মহিলা। অথচ দায়ুস শব্দটা নারীবাচক শব্দ নয়, এটা পুরুষবাচক শব্দ। লা ইয়াদখুলু আদ-দায়ুসু লা ইয়াদখুলু, ইয়াদখুলু ওয়াহিদ মুযাক্কার, মুআন্নাস না। ওই পুরুষ দায়ুস, যে পুরুষের পরিবারে বেপরদা নারী আছে। বড় ভাই যদি আপনি হন, ছোট বোন বেপরদায় চলে, আপনি বড় ভাই দায়ুস। আপনি স্বামী, আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি স্বামী দায়ুস। আপনি বাবা, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি বাবা দায়ুস। এই দায়ুসের সংখ্যা যে বাংলাদেশে কত লাখ, কত কোটি। আমার বাসার সামনে একটা কলেজ আছে, মহিলা কলেজ, তেজগাঁওতে, তেজগাঁও মহিলা কলেজ যেটা, ওটা আমার বাসার সামনে, সামনের বাসাটাই আমার, 83 নাম্বার আমি থাকি, সামনে মহিলা কলেজ। ওখানে যে মেয়েরা কলেজে আসে, আমার কাছে মনে হয় 2% মেয়ে মাথার পর্দা করে, স্কার্ফ, আর 98% মেয়ে মাথার চুল খোলা। ওগুলার কি বাবা নাই, মা নাই? ইন্টারমিডিয়েটে পড়ছে, অনার্সে পড়ছে মেয়েগুলো, মাস্টার্সে পড়ছে। এই মেয়েগুলো বেপরদায় কলেজে আসছে, তারা কি দেখে না চোখ নাই? সবগুলো দায়ুস, সবগুলো বাবা দায়ুস। অথচ তাদের মাঝে আবার হিসাব করে দেখেন 50% বাবা নামাজি বাবা। ওই মেয়েগুলোর বাবাদের মাঝে 50%ই নামাজি হবে, কিন্তু মেয়েটা দায়ুস। এরকম দায়ুস আজকের মাহফিল 2-4 জন, সাবধান।
এই ওয়াজগুলো আপনাদের হেদায়েতের জন্য, কাউকে আঘাত করে কষ্ট দেওয়ার জন্য না। আপনার কল্পটা কালো অবস্থায় গুনাহ লইয়া আপনি মরবেন, এটা রাসূল প্রত্যাশা করেন না, আল্লাহ চান না। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হয়। তো সুদ খাইয়া কলবটা তো কালো বানাই ফেলছেন। লিররিবা 73 বাবান আইসারু হাইয়ান কিহারু রাজুল উম্মাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হবে। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়াউন। প্রিয় নবী লানত করলেন, বদদুয়া দিলেন 4 ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে সুদের সাক্ষী থাকে, 4 জন সমান অপরাধী। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। 1 টাকা জেনে শুনে সুদ খেলে 36 বার হয় জেনা। 100 টাকা সুদ খেলে 3600 বার হয় জেনা। 1000 টাকা সুদ খেলে 36,000 বার হয় জেনা। তুমি জান্নাত খোঁজো কেমনে? আলহামদুলিল্লাহ, সুদ খায় না, সুদ দেয় না, সুদের সাক্ষী থাকে না, সুদি ব্যাংকে চাকরি করে না, সুদ লিখালেখি করে না, এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? রিক্সা চালায়া খায়, এরপরও সুদের উপরে টাকা নিয়ে সিএনজি কিনে না। কিন্তু তুমি সুদের টাকা আইনা ছেলে বিদেশ পাঠাও, সিএনজি কিনো, দোকান বড় করো, সুদের উপরে টাকা আইনা 3 তলা বিল্ডিং বানায়, এমন লোকও আছে। আচ্ছা, বেঁচে থাকার জন্য 3 তলা বিল্ডিং লাগে? 2 তলা বিল্ডিং লাগে? আরে আমি একটা খুঁড়ে গর্ত যথেষ্ট, কুড়ে গর্ত না। আজ থেকে 50 বছর 100 বছর পিছনে যান, আমাদের বাপ দাদারা কয়জন বিল্ডিং এ ছিল? আরে বিল্ডিং এর সিস্টেমে তো ছিল। বরং আমাদের দেশে সনের ঘর, মাটির ঘর ছিল, ঠিক না? কত সনের ঘর ছিল। এই ভারত থেকে বুড়িসং বর্ডার দিয়া কত সন বাংলাদেশের লোকেরা আনছে। আমাদের বাবারা, আমাদের দাদারা যদি সনের ঘরে থাকতে পারে, মাটির ঘরে কাটাতে পারে জীবন, আর তোমার একটা সুন্দর বিল্ডিং তো আল্লাহ দিছে, তুমি 3 তলা বানাইছো সুদে টাকাই না, কত বড় লোভী তুমি! আল্লাহ তোমারে দোজকে দেবে না, কারে দেবে? আল কানা, আল কানা, আল কানা। স্বল্পে তুষ্ট হয়ে যান, স্বল্পে তুষ্ট হয়ে যান। হালাল ভাবে কোটি টাকা আসবে, কোনো অসুবিধা নাই, ইসলাম আপনাকে মানা করবে না। কিন্তু হারাম ভাবে পকেটে 1 পয়সাও ঢুকতে দেবেন না। হারাম খাবেন, আমল কবুল বন্ধ। হারাম খাবেন, আল্লাহ আরাম কেড়ে নেবে। বেশি হারাম খাবেন, আখেরাত দুনিয়া দুইটা একসাথে নষ্ট করবে। অধিকাংশ ঘুষখোর অফিসার, অধিকাংশ সুদখোর মানুষ, খবর নিয়ে দেখবেন তাদের সন্তানগুলো ভালো মানুষ হয় না। কোনোটা মাস্তান হয়, কোনোটা ঘুষখোর হয়, কোনোটা সুদখোর, কোনোটা গাঁজাখোর হয়। পরবর্তী প্রজন্ম খারাপ হতে থাকে, ভালো হবে না, ল্যাংরা হবে, খোরা হবে, কানা হবে। বেশি অন্যায় করতে থাকবা, আল্লাহ তোমার মুখের খাবারটা পর্যন্ত কেড়ে নিয়ে যাবে। কোটি টাকা দেবে, খাইতে দেবে না। ডাক্তার এমন রোগ বলবে, স্যার দুপুর বেলা খাবেন 1/2 কাপ চালের ভাত, সকাল বেলা 1টা রুটি, আর রাতের বেলা শুধু তাকায়া থাকবেন, পাবলিকে খাইবে, আপনি চাইবেন। বেশি খাইলে মরে যাবেন। সন্তানগুলো অমানুষ হবে, বাড়ি ঘরে জায়গা দেবে না, হারাম খাইবা, বুড়া হও, তোমাকে বৃদ্ধ নিবাসে পাঠাই দেবে। আজকে হাজার হাজার বুড়া মুরব্বীরা ওল্ড হোমে জীবন কাটাচ্ছে বাংলাদেশে, অথচ সন্তানরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এমএ পাস, কেউ বিএ পাস, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মা বাবার খবর নেয় না। এগুলো তাদের হারামের শাস্তি। আর রিক্সাওয়ালার দিকে তাকান, যারা সবচেয়ে পরিশ্রম করে টাকা কামায় তারা রিক্সাওয়ালা। ওদের মাঝেও বেনামাজি আছে, খারাপ আছে, এরপরও দেখেন তাদের কামাইটা হালাল।
যার কারণে তাদের ডায়াবেটিক খুব কম হয়, বড় বড় রোগ খুব কম হয়, বরং আল্লাহ তাদেরকে খাওয়ার যোগ্যতা অনেক বেশি দেয়। ওই কামলা শ্রমিকদের দিকে তাকান, বেটা সকালবেলায় লবণ মরিচ দিয়া যা খায়, অনেক কোটিপতি এক সপ্তাহ তা খায় না, 5 প্লেট খাইয়া লাইছে লবণ মরিচ দিয়াই। সুবহান। রাতের বেলা ঘুমানোর সময় ট্যাবলেট খায় না, সারাদিন রিক্সা চালাইছে, শ্রমিক কাজ করছে, বাসায় গেছে, আবার কোন রকম খাইয়া ঘুম দিছে, এক নিঃশ্বাস আপনার ঘুমে সকাল হয়ে গেছে। পাশের বাড়ির পাবলিক টের পায় আব্বাস ঘুমাইছে, নাকের ডাক হেলিকপ্টারের ডাকের মতো হয়ে গেছে, এত জোরে আওয়াজ করে ঘুমাইতেছে। আর অফিসে খবর নেও, ঘুষখোর অফিসার গুলো রাতের 2টা 3টা এসি আছে, তারপরও চোখে ঘুম, আল্লাহ ঘুম পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়ের, আসুন, আমল কম এলেম বেশি, এটার চেয়ে এলেম কম আমল বেশি, এটা দরকার। তো আমরা যা শুনেছি, অনেক শুনেছি, এখন আমরা মানতে শুরু করি। টাকনুর নিচে কাপড় পরবেন না, এটা হারাম। যারা টাকনুর নিচে কাপড় পরছেন, রাসূলুল্লাহ বলছে অংশটুকু দোজকের আগুনে জ্বলবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। অহংকার করবেন না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাকে লাঞ্ছিত, পিপিলিকার মতো ছোট করে বানায়া হাসরের ময়দানে অহংকারীদেরকে তুলবে, চেহারা দেখলে চিনা যাবে এটা অমক, এটা অমক, এটা অমক। ওখান দিয়া ফেরাউন এবং নমরুদ তাদের উত্তরসূরি নিয়ে যখন যাবে, আল্লাহ তাদের পায়ের তলায় ওই অহংকারীদেরকে ফেলে দেবে, স্যাপটা বানায়া ফেলবে ফেরাউনের লোকেরা পায়ের তলায় রেখে। এই জন্য অহংকার মুক্ত জীবন জিন্দেগি গঠন করুন। কাজের মেয়েটাকে সাথে নিয়ে খাবেন, নিজের ড্রাইভারকে একসাথে বসে খাওয়াবেন, কিন্তু আপনি একটু পয়সাওয়ালা কাজের মেয়েটাকে খাইতে দেয় না নিজের ডাইনিং টেবিলে, অথচ ডাইনিং টেবিলটা মেয়েটাই তো মুছে সুন্দর রাখে। এই কাজের মেয়েটা কত সুন্দর করে আপনার মাছগুলো ধুয়ে তারপরে এনে রান্না করে, আর আপনি তাকে ঝোল দিয়ে খেতে দেন, তাকে একটু মাছ খেতে দেন না, ভালো খেতে দেন না, আল্লাহ আপনার উপর নারাজ হবে, নারাজ হবে। হযরত ওমর মদিনায় চলে গেছে একজন চাকর সাথে নিয়া, কিছু রাস্তা রশি নিজে টেনেছে, কিছু রাস্তা চাকর টেনেছে, বুঝাইয়া দিছে ইনসাফ কাকে বলে। আমরা তাদের মতো হয়তো হতে পারবো না, কিন্তু চেষ্টা করা দরকার আছে কিনা। এটা হচ্ছে জান্নাতি জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাকে সহ আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।